কাঁচা আমের মুরব্বা, কামড়ে কামড়ে কচকচে একটা স্বাদ। এমন কচকচে আর স্বাদের মুরব্বা বানাতে হলে আজকের টিপসগুলো আপনারা একটু খেয়াল করলেই নিজেও বানাতে পারবেন। আম শেষ হয়ে যাওয়ার আগেই বানিয়ে রাখুন, পুরো বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন আমার আজকের এই মুরব্বা রেসিপি দেখলে। সেজন্য লাগবে তো আম। আমি এখানে আটিগুলো শক্ত হয়েছে ঠিক এমন আম নিয়েছি। একটা আমকে 4টি ফালি করে নিয়েছি। আমগুলো খুব ভালোভাবে ধুয়ে একটা স্টিনারে রেখে দিয়েছিলাম পানিটা ঝরার জন্য। এখন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 কাপ পরিমাণ চিনি। ভিনেগার দিয়ে দিব 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি কোনো রকম চিনির মধ্যে পানি ব্যবহার করব না, সিরকাটাই ব্যবহার করলাম। সিরকা দেওয়ার পর আপনার আমটা দেখবেন যে একদম গলবে না। এটাই কিন্তু 1 নাম্বার টিপস। এই টিপসটা ফলো করে আপনারা যে কোনো আচার বানান, আপনাদের আচার যাও হবে না, গলে যাবে না। এই সিরকার পানি দিয়ে কিন্তু আমাদের এই চিনির শিরাটা অনেক ঘন হয়ে যাবে। যেহেতু কোনো রকম পানি অ্যাড করিনি, এখন আমি আমগুলো দিয়ে দিব। আমগুলোকেও কিন্তু খুব ভালোভাবে একদম ছাঁকনির মধ্যে রেখে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, পানিটাকে আম থেকে ঝরিয়ে নিতে হবে। তারপরও যতটুকু পানি থাকে সেটা উঠে আসতে পারে, এতে করে ভয় পাবার কিছু নেই। আমি আপনাদেরকে টিপসগুলো বলে দিচ্ছি। যদি পানি উঠে আসে, পানি তো উঠবেই যেহেতু কাঁচা আম। দেখুন, খেয়াল করুন, অনেকটা পানি উঠে আসতেছে। কাঁচা আম যেহেতু এর ভিতরে পানি থাকবে আর পানিটা উঠে আসবেই। পানি উঠে আসলে কি করবেন, এখন কিন্তু আম দেওয়ার পর 1 মিনিটের মধ্যেই পানিটা দেখবেন উপরে বলক করতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আমগুলোকে নামিয়ে নিব। একটু কষ্ট করা লাগবে এই পারফেক্ট মুরব্বাটা বানাতে গেলে। অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। আপনার মুরব্বা এই বাড়ি থেকে ঢিল মারবেন, ওই বাড়িতে চলে যাবে, একটুও ভাঙবে না, গলবে না। এখন এই চিনিটাকে আমি আবারও ঘন করে নিব। খেয়াল করুন আপনারা, পানিটা শুকিয়ে যাচ্ছে। চিনিটাকে যতটা ঘন করে নেবেন, মানে টাইট করে নেবেন, ততটাই কিন্তু মুরব্বাটা সুন্দর হবে। চিনি ঘন করতে গিয়ে কিন্তু কালার চলে আসছে চিনির মধ্যে। এই সময়ে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, খুব দ্রুত দিয়ে দিচ্ছি, না হয় কিন্তু আবার ক্যারামেল কালার হয়ে যাবে। আম দেওয়ার পর আবারও কিন্তু পাতলা হয়ে যাবে শিরাটা। কারণটা কি জানেন, আম থেকে পানি বের হবে, কাঁচা আম না, সেজন্য। এই জিনিসগুলো খেয়াল করে মুরব্বাটা বানাবেন, দেখবেন যে আপনার মুরব্বা একদম কচকচে হবে। এখানে কিন্তু চিনির শিরাটা অনেক গরম আছে, একদমই গরম, হাতে লাগলেই হাত পুড়ে যাবে, ঠিক এমন গরম। এই গরম অবস্থায় আমরা এই মুরব্বার শেপগুলো আবারও দিয়ে দিলাম। এখন আবারও 30 সেকেন্ড কি 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে দিয়ে চুলাটা অফ করে দিব। এই পর্যায়ে কিন্তু আমাদের মুরব্বাটা হয়ে গিয়েছে। চুলা অফ করে ঠান্ডা করে নিলাম। পুরোপুরি ঠান্ডাও হয় নাই, এখনও গায়ের মধ্যে গরম আছে। এটা যদি আমি পরের দিন আপনাদেরকে দেখাই, দেখবেন যে একদম ক্যান্ডির মতো শক্ত হয়ে গিয়েছে। কারণটা কি জানেন, ক্যারামেল কালার করে ফেলেছি চিনিটাকে, মানে এত বেশি টাইট হয়ে যাবে এই মুরব্বাগুলো। আপনি এ বাড়ি থেকে ডিল দিবেন, ওই বাড়িতে চলে যাবেন। এই মুরব্বাটা প্রিয়জনকে দেশের বাইরে থাকলে পাঠিয়ে দিবেন, বয়মে ভরে ভরে, কিচ্ছু হবে না। যেহেতু ভিনেগার দিয়েছি সে কারণে কিন্তু যেমন মুরব্বা ঠিক তেমনই থাকবে। ছোট ছোট সোনামণিরা খুব পছন্দ করে খাবে, পুরো বছর জুড়ে রাখতে পারবেন এই মুরব্বা বানিয়ে। তো কেমন লাগলো রেসিপি কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ বিদায়, আল্লাহ হাফেজ।